প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও জয় পুতুলের রায় আজ ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করবেন। পূর্বাচলের নতুন শহর প্রকল্পে 10টি কাঠার 3টি প্লট নেয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আসামিদের আদালতে উপস্থিত হতে সমন জারি হলেও পলাতক ছিলেন তারা। তাদের অনুপস্থিতিতেই চলে বিচার কাজ। রায় ঘোষণা ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে বিজিবি। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। দর্শক, বলছিলাম প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও জয় পুতুলের রায় আজ। আমরা আরো বিস্তারিত জানবো। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, সারিকা, এই যেই মামলাটি প্লট দুর্নীতির মামলা, সেই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি যিনি হচ্ছে রাজুকের একজন সদস্য খুরশিদ আলম, তাকে কিছুক্ষণ আগে কিন্তু যে এজলাসটি সেই এজলাসে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু বিচার কাজ শুরু হয়নি। আমরা এর মধ্যে দেখেছি রাষ্ট্রপক্ষের এবং দুদকের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং আসামি একজন যেহেতু আত্মসমর্পণ করেছেন খুরশিদ আলম, শুধুমাত্র তার পক্ষেই যে আসামির পক্ষের আইনজীবী তিনি এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বিচারক ইজলাসে উঠবেন, তখন বিচার কাজ শুরু হবে। আসলে এতদিন ধরে যেই বিচার কাজ হলো, প্রায় 80 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। 3টি পৃথক মামলা, যেই 30 কাঠার যে প্লট দুর্নীতির মামলা, যেখানে দুদকের পক্ষে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে এবং মিথ্যা হলফনামা দাখিল করে সেখানে যে তার যেই সম্পত্তি, রাজধানীর ভেতরে যেই সম্পত্তি আছে সেই সম্পত্তি তথ্যগুলো গোপন করে তিনি এই পূর্বাচলের যেই 30 কাঠা, অর্থাৎ শেখ হাসিনার নামে 10 কাঠা, তার মেয়ে পুতুলের নামে 10 কাঠা এবং তার ছেলে সজীব অজের জয় তার নামে যে 10 কাঠার প্লট তিনি বাগিয়ে নিয়েছেন। এই দীর্ঘ শুনানিতে আজকেই যে বিচার কাজ, সেই বিচার কাজ সম্পন্ন হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে সারিকা, যে এই যেই দীর্ঘ শুনানিকাল, সেক্ষেত্রে আসলে আসামি পক্ষের বা রাষ্ট্রপক্ষে যারা আইনজীবী রয়েছেন, দুদকের যারা আইনজীবী রয়েছেন, তারা আসলে কতটুকু প্রমাণ করতে পেরেছেন যে শেখ হাসিনা এবং 47 জন আসামি তারা কিভাবে এই যে প্রক্রিয়াটি, আসলে সেই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে তারা শেখ হাসিনাকে প্লট পাইয়ে দিয়েছেন এবং কিভাবে যে হলফনামাগুলো মিথ্যা হলফনামা দাখিল করেছিল, সেক্ষেত্রে যারা এই বিষয়গুলো আসলে দেখভাল করে থাকে তারা পর্যাপ্তভাবে সেই বিষয়টি দেখভাল করেছে কিনা, সব কিছু বিষয় আজকে এখানে রায় যে পর্যবেক্ষণ সেখানে উল্লেখ করবেন বিচারক। আর আসলে সেক্ষেত্রে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সারিকা, যে তার যে অভিযোগ, সেই অভিযোগটি। ধন্যবাদ।